গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার, এখন বাজে 7:43। একটু বাইরের দিকটা একটু দেখাই। দার্জিলিং বা অন্য কোথাও চলে এসেছি পাহাড়ি এলাকায়। দেখো সিকিম, গ্যাংটক, দেখো অবস্থা দেখো। এই যে সূর্য দেখা যাচ্ছে, আবছা, দেখতে পেয়েছ? দারুণ লাগে কুয়াশা দেখতে পেলে। কুয়াশা তো এখন যা লেটে উঠি, কুয়াশা দেখতেই পাই না। দারুণ কুয়াশা আজকে, দারুণ কুয়াশা, দারুণ। ওহো, এই ফুলটা ফোটেনি এখনো। হনুমান এসছে অনেক। আর এই গোলাপ গাছে দেখো করি ফুটবো ফুটবো করছে। এই একটা, এই একটা, এই যে এটা তো হয়তো কাল পরশু ফাটবে, সেই ভয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি যে খেয়ে নেবে করিগুলো। ওই যে ওখানে আরও দুটো আছে, যে যাই তাহলে হনুমান মানে খেতে পারবে না, দাঁড়িয়ে থাকি। এসে দেখছি কী কুয়াশা পড়েছে, বাপরে বাপ, দেখেছ? দারুণ লাগছে কিন্তু, খুব ঠান্ডা ঠান্ডা। এই গাছের পাতায় জল জমে রয়েছে, পেয়ারা গাছের পাতায়। নিচে যাই, সব গাছের পাতায় দেখো ভেজা, জল জমে রয়েছে। এই দেখো ফুলের মধ্যেও ভেজা। অল্প কটা ফুল ফুটেছে এবছর, কিন্তু সুন্দর, ভাল লাগছে। চলো, গতকালও দেখিয়েছি একবার। ওই দেখো, দেখেছো বাজি ফাটলো হনুমানের জন্য, হনুমান তাড়াচ্ছে মানুষ। ওরে বাবারি, এই দেখো, এটা বোঝা যাচ্ছে না হয়তো কুয়াশাটা। বাবা, চলো চলো বন্ধুরা, ঠান্ডা লাগছে খুব। দোপাটিটা দেখাই একবার, এই যে। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখেছো হুপ হুপ করছে, ওই দেখো, ওই দেখো হুপ হুপ করছে। এই হনুমানের ভয় গাছপালা সব নষ্ট করে ফেলে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 12:32। সকালের খাওয়া দাওয়া, রান্না বান্না সব হয়ে গেছে, মানে টোটাল রান্না, সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমি এইমাত্র খেলাম, খেয়ে টেবিল মুছলাম, গ্যাস মুছলাম, তারপরে গল্প শুরু করলাম। এই হনুমান এসছে নাকি? সকালে এক ঝাঁক বিড়াল এসছে, হাই যা, শান্তি আর নেই কিছুতে। সকালে এক ঝাঁক হনুমান এসেছিলো, এখন আবার দরজা খোলা পেয়েছে, বিড়াল ঢুকে পড়েছে। আলো নড়তে দেখে আমি ভাবলাম কী হলো, দেখে হ্যাঁ বিড়াল এসছে। যাই হোক, রান্না বান্না সব হয়ে গেছে। ছেলে মেয়ে সকালে খেয়ে, এই দেখো ছেলে এখন এইখানে শোয়া, বুঝে সকালের খাওয়া দাওয়া খেয়ে ছাদে গেছিলো। ছাদে মেয়ে এখনও বসে আছে, ছেলের মনে হয় গরম লেগেছে আর ভালো লাগছে না ছাদে, নিচে চলে এসছে, নিচে বসে খেলছে। আমি এখন ভাবলাম সবে যাই, আর নেমে পড়েছে। ও এখন নিচে একা থাকবে। এখন জানলা দিয়ে রোদ এসছে আজকে বন্ধুরা, বাঁচোয়া। পরশু দিনও রোদ ওঠেনি, তাও পরশু দিন বিকালের দিকে মানে একটু হালকা ঝিলিকমিলিক হয়েছিল। কালকে তো মানে সারাদিন রোদ নেই, ওই কালকেও একটুখানি, ঠিক কথা, কালকেও দুপুরের পরে একটুখানি উঠেছিল ঘন্টাখানিক রোদ উঠেছিল কালকে। পরশু দিনই ওঠেনি একদম, কিন্তু পরশু দিন কালকে সন্ধ্যার পর থেকে এত ঠান্ডা, এত ঠান্ডা, হাত পা, পায়ের তলা, আমার বিশেষ করে পায়ের তলা, শীতকালে না আমার পায়ের আঙুলগুলো ফুলে যায়, পায়ের তলায় এত ব্যথা, এত ব্যথা। এবার দাঁড়িয়ে রান্না করো, সব হাঁটো, সবই তো, বসে কী কাজ করবা, সবই তো হাঁটা চলার, পায়ের তলায় ব্যথা, হাঁটু মাটুতে ব্যথা হয় তাও এক রকমের হয়, পায়ের তলায় ব্যথা, সে যে কী কষ্ট। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, চলো দেখাই, একটু ছাদে যাই। কর্তা সকালে খেতে এসে বলেছে, যা সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে ছাদে গিয়ে বস। আমি বললাম হ্যাঁ, এখন রোদ্দুরে বসছি, আর দুপুরে রান্না কখন করবো? বলছে এখন 1 ঘন্টা রোদে বস, তারপরে রান্না করবি। আমি বললাম না, রান্না বান্না সেরে যাবো। বলছে না, সকালের রোদটাই বেশি ভালো। এই ধমকমক দিয়ে গেল, কিন্তু উনি চলে যাওয়ার পরে আমি যাইনি। আমি দেখলাম যে আমার যেটা সুবিধা, আমার রান্না বান্না করে এখন আমি ধরো 12:32 বাজে, আমি 2টো পর্যন্ত 1.5 ঘন্টা বসে থাকতে পারবো আর নিশ্চিন্তে। কত 2টোর আগে আসবে না, আর আসলেও বা চান টান হবে, তারপরে ওই ছেলেকে একটু চান করাবো, ওই 2টোর সময় নামলেই হবে। ছেলের চান বাকি আছে, মেয়ে চান করে পুজো দেবে। বন্ধুরা আজকে আমি সকালের আশিবাসি সেরে কালকের মতন চান করে নিয়েছি, মেয়ে একটু চান করে পুজোটা দিয়ে নেবে। সব কাজ সেরে চান করে পুজো দিয়ে নিয়েছি, তারপরে রান্নার কাছে এসেছি। এই দেখো এইখানে রয়েছে লেবু, আজকেও স্যালাডের কিছু আনেনি কর্তা, স্যালাড কাটিনি। এখানে গতকাল যে কচুটা মাছ দিয়ে খেয়েছিলাম, অল্প একটুখানি ছিল, সেই কচুটাকে বেটেছি। 3-4 কোয়া রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, একটু সর্ষে আছে, দিয়ে বেটেছি।
মিক্সারে কুচি কুচি করে কেটে দিয়েছি, মিক্সারের মধ্যে বেটেছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে নুন তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি কড়াইতে। আর এখানে 4 পিস মাছ রেখেছিলাম, দেখো এখন 3 পিস আছে, যে পাশে 2টো ওই পাশে একটা। 4 পিস মাছ মানে একটা মাথার টুকরো ছিল। আজকে ভেবেছিলাম ডালের সাথে এক তরকারি একবেলা হয়ে যাবে, কিন্তু কর্তা বলছে যে না, মাছ ভাজবো, ভাজা খাবো। তা ভাজা কি মাথাটা ভাল লাগে? তো মাথা দিয়ে যে শাশুড়ি মা যে শাক পাঠিয়েছিল, কী নাম এটা, মটর শাক। মটর শাক দিয়ে একটা হালকা রসা রসা, মানে ঝোল নেই বললেই চলে, ওই দেখো হালকা রসা রসা রাঁধুনি ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে করেছি বন্ধুরা, একটু টেস্ট করেছি, দারুণ দারুণ। আমি একটা নতুন রেসিপি শিখে গেলাম, এটা আমি করতাম না আগে, জানতাম না। মটর শাকটা আমাদের খুব কম খাওয়া হতো। আর এখানে করেছি ডাল। ছেলেমেয়েরা তো এইসব তরকারি খাবে না, তাই ডালের সাথে একটু মাছ ভাজা খাবে, পেঁয়াজ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে রেখেছি। আর এখানে আছে 2খানা আপেল কাটা। আর এখানে গতকাল কথা দুপুরবেলা মিষ্টি এনেছিল, এখনও 4টে মিষ্টি রয়েছে খাওয়া দাওয়ার পর। ওই মাছটা ভেবেছিলাম মাছটাকে 4 পিস রাখি, মাথা তো আমি ভালো খাই, তাহলে গতকাল 1 টুকরো মাথা খেয়েছি। সিলভার কাপের যে 2 টুকরো মাথা ছিল আর কি, গোটা সিলভার কাপ নিয়ে এসছে। তাই আমি বললাম 1 টুকরো মাথা রেখে দিই, আগামীকাল ওই 3 টুকরো মাছের সাথে একটা মাথা একবেলার তরকারি হয়ে যাবে, যে কোনো কিছুতে একটা তরকারি করবো। কথা বলছে না, ডালের সাথে মাছ ভাজা খাবে, মাথাটা কী করে ভাজবো? আমি বললাম তাহলে মাথাটা দিয়ে শাকটা করে ফেলি। আমি শুনেছি, মানে আমার ওই যে দিতে এসেছিলো সে না, আমার দেওরের মেয়ে বললো, বড় মা এরম করে করতে পারো, আমার মা করেছিল ভালো লেগেছে, ওর মা করেছে চিংড়ি মাছ দিয়ে, এখন আমার কাছে চিংড়ি মাছ নেই। আমি বললাম তাহলে মাথাটাকেই কাজে লাগাই, দেখি হয় নাকি, দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন থেকে তো মটর শাক আনলে আমি এভাবে খাবো, খুব ভালো লাগছে, টেস্ট করেছি তো, খুব সুন্দর হয়েছে। যাই হোক চলো বন্ধুরা, ও গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। উড়ি বাবার এই অন্ধকার, কারণ দরজা দিয়ে এই বিড়াল আসলো না, দরজা দিয়ে দিয়েছি। এই দেখো গ্যাস ট্যাস মোছা পরিষ্কার, আর সঙ্গে হাঁড়ি বসিয়ে রেখেছি, হাঁড়ি কিন্তু ধরায়নি, ছাদ থেকে নামবো, নেমে হাঁড়ি গ্যাস জ্বালাবো, মানে ছেলের চানের জল। আমার তো চান হয়ে গেছে, আমি চানটা করে নিলাম। একবারে শীতের মধ্যে, তো শীত আর জোর বর্ষা, এর মধ্যে একবারে সকালে চানটা করে নিলেই ভালো হয়। তো আজকে রোদ উঠেছে কিন্তু সকাল থেকে, কালকে যে বদনাম করেছে আজকে সে বদনাম না, আজকে একদম খটখটে রোদ, ওই দেখো দেখা যাচ্ছে, একদম খটখটে রোদ। চলো যাই ছাদে। কালকে যা ঠান্ডা পড়েছে, বাপ রে বাপ, রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা বাইরে বেরিয়ে দেখছি ঘোষ এসেছিলো দুধ দিতে, বাইরে বেরিয়েছি, কথা বলছি, দেখি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে প্রথম এবছর, বাপ রে বাপ। তাই জল প্রত্যেক বছরই শীতে জল রোদে রাখি, দুপুরের খাওয়াটা ভালো হয়, এবছর এখনও রাখিনি। আজকে ভাবলাম ভালোই রোদ উঠেছে, একটু রাখি, এই 2 লিটার রাখলে কী রে, এই কথা বলেছে, কিরকম একটা প্লাস্টিক পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, উফ। এই রাখলে দুপুরবেলা 3 জনের খাওয়া হয়ে যাবে। মেয়েটা মনে হচ্ছে জামা কাপড় উল্টে দিয়েছে, সামনেটা পেছনটা সামনে, এই দেখো ব্যাঙের মতন উপর হয়ে শুয়ে রয়েছে। এই ওঠ বাবা রে বাবা, একটু দাঁড়াই, উড়ে বাবা, কি শান্তি, কি শান্তি, ভীষণ শান্তি। যদিও আজকে ঠান্ডা অনেক কম রোদের জন্য, তো রোদে এসে মুখে রোদটা লাগছে, বাবা শান্তি। ইমন নিচে চলে গেছে, তুই কি নিচে যাবি এখন? আমি আবার 2টো হাতে করে নিয়ে আসলাম, এক পাতা জোয়ানও নিয়ে এসছি, আর কত্তার মোজা 2টো সকালে হাতে কেচে দিয়েছিলাম। এই 2টো নিচে তো আর রোদ নেই, উপরে দিয়েই যাই এসছি এখন। সেটা সামনেটা পেছনটা সামনে করেছে। এই বাবার ওই সোয়েটার উঠে গেছে, তুই তুলে ফেলেছিস যে শুকিয়েছে এগুলো। এখন 23 বন্ধুরা, ছাদ থেকে অনেকক্ষণ আগে নেমেছি, জল গরম করে ইমনের চান হয়ে গেছে। বা একটু বাইরে আসো, ভেতরে দেখা যায় না, যে ইমনের চান হয়ে গেছে, কর্তা চলে এসছে, লেবুর বাটি নিয়ে ছাদে রোদ্দুরে খেতে গেছে, মানে রোদে বসে বসে লেবুটা খাবে। আমিও যাই একটু রোদে বসি, উনি চান করবেন, তারপরে খেতে দেবো, মেয়ে পুজো দিতে গেছে। আর ছাদ থেকে যখন নামছিলাম জামাকাপড় সব ভাঁজ করে তুলে দিয়েছি, আর গতকাল জল দিয়েছি না, পরশুদিন জল দিয়েছি, কিন্তু আজকে বিকালে গাছে জল দিতে হবে না মনে হয়, প্রয়োজন হলে দেবো, আর নাহলে দেবো না, কারণ শীতেতে মানে একটু কমই জল লাগে। এই বন্ধুরা, শীতের মধ্যে আর গল্প নেই, অল্পই গল্প, ছোট ছোট গল্প। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছিস কেন?
কর্তা এসছে প্রমাণ দেখো, ওই দেখো এসেই সঙ্গে সঙ্গে টিভিটা চালিয়ে দিয়েছে। আমি মিউট করে কথা বললাম, ছাদে চলে গেছে লেবু খেতে, কিন্তু টিভি সুইচটা আগে দিয়েছে। টাটা। ওই দেখো ছেলে দেখো কি করছে, রোদ, একটু রোদে বসতে এসছি। ছেলে ওই যে ওর খেলা ওর মতন, আর মেয়ে এই বাবরি সরা, মেয়ে পুজো দিয়ে এসে বসলো, আমি বসে আছি, কর্তা লেবু খেয়ে নেমে গেছে। কর্তা চান করুক, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন বেশিরভাগ সময়টাই শীতে ছাদে বসাবে। পাটিটা ধোয়া হয়নি, এই যে একটা বিছানার চাদর ছিল পুরনো, সেই বিছানার চাদর পেতে নিয়েছি, কাঁচা ধোয়া চাদর আর কি, পেতে নিয়েছি নিচে।